সৌরভ সরকার। আবারও অনেক দিন পর, হ্যাঁ সত্যি অনেক দিন পর বিভিন্ন টপিক নিয়ে আসার কথা ছিল, তো নির্দিষ্ট কারণের জন্য একটু লেট হয়ে গেল। তো আজকের যে সিরিজটা শুরু হবে যে টপিকের উপর বিষয় করে, সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্টের ফলাফল বেরিয়েছে। অনেকেরই ভালো ফল হয়েছে, অনেকের জাস্ট মিডিয়াম এসছে, অনেকের আশানুরূপ ফল হয়নি। তাই বলে আমি বলবো একটাই যে হতাশ হয়েও না, এখনও ফাইনাল এক্সাম বাকি আছে। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিভিন্ন সব বিষয়ের উপরে আমি ভিডিও করব। আজকে যে বিষয়টা হচ্ছে যে অনেকেরই বক্তব্য, এত পড়ার পরেও কোনো নাম্বার আমি পাই না। হ্যাঁ, তো এটাই একটা বক্তব্য যে আমি সেসব স্টুডেন্টদেরকে বলবো যে পড়াশোনাটাকে আমরা না অনেকটা টাইমে অনেক ক্ষেত্রে কী করি যে একটু ভয়ের আকারে ধারণ করি, বা ইটস কাইন্ড অফ ডিউটি। মানে আমরা যেরকম সকাল 7টার সময় বেরোই, বা অনেক ক্ষেত্রে আমাদের যারা দাদা দিদি বা যারা বয়স্করা রয়েছেন বা বাড়ির গুরুজনরা রয়েছেন, তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি যে যেরকম তারা সকাল 10টার সময় কাজে বেরিয়ে যান, বা জবে বেরিয়ে যান, বা কোনো অফিসে বেরিয়ে যান, আবার সন্ধ্যে 6টার সময় ব্যাক করা। অ্যাকচুয়ালি পড়াশোনাটা কিন্তু সেই অর্থে নয়। আমাদের এটা জ্ঞানের একটা দিক, যেটা আমাদেরকে আগামী দিনে আমাদেরকে প্রচণ্ডভাবে প্রসিদ্ধ করবে। যেমন আমাদের সক্রেটিস, মনীষী সক্রেটিস বলে গিয়েছেন যে শিক্ষা জীবনের জন্য, জীবিকার জন্য নয়। তো সুতরাং আমরা কী করি, কোনো বিষয়কে আমরা ভয় করি, বা পড়ার যে শেখার যে ইচ্ছাটা আমরা সেটা করি না। তো সেরকমভাবে এখন অনেকটা পড়ার প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো সেই অর্থে আমি একটা কথাই বলবো, আমি যদি কথা ইংলিশটাকে ধরে নিই, ইংলিশটা তো আমি যদি দেখি, সিন রয়েছে, আনসিন রয়েছে, রাইটিং রয়েছে, গ্রামার রয়েছে, এই 4টে পার্ট রয়েছে। তো সিন তো আমরা যদি একটু টেক্সটটাকে একটু খুঁটিয়ে পড়ি, বা যদি লাইন বাই লাইন ধরে পড়ি, যে প্রত্যেকটা শব্দের যদি মানে, এগুলো শুনতে খুব বিরাট একটা ভয়ঙ্কর লাগছে যে প্রত্যেকটা লাইনের মানে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে পড়তে হবে। এসব নয়, একটু ভালোবেসে পড়লে, বা গল্পের জিস্ট যেটা, বা সারাংশটা যদি আমরা একটু বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি, বা গল্পটা যদি একটু মনে রাখি, এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। তারপরে যদি আমরা যে টেক্সটের অনুশীলনগুলো আছে একটু প্র্যাকটিস করি, বা বিভিন্ন বই থেকে এবিটিএস টেস্ট পেপার বা আদার্স যে বই প্র্যাকটিস সেটগুলো রয়েছে, সেখান থেকে যদি আমরা একটু পড়ি, তাহলে কিন্তু এটা অনেকটা সহজ লাগবে। আর বাকি রইল হচ্ছে বাকি 3টে পোর্শন। গ্রামার আমরা যেমন অঙ্কের মতো, আমরা অঙ্ক যতটা বেশি প্র্যাকটিস করব, গ্রামারও সেরকম। গ্রামার যত বেশি প্র্যাকটিস করব, একটা টাইমে দেখবে যে ভয়েস ন্যারেশন বা ক্লজেস যেগুলো রয়েছে, বা সিম্পল টোটাল যে প্যাটার্নগুলো রয়েছে, সেগুলো একটা টাইমে আমাদের যখন প্রথম শিখি কিন্তু প্রচণ্ড ভয় লাগে। এখন সবচেয়ে উদাহরণ হচ্ছে যখন তুমি ক্লাস 5 বা 6-এ উঠবে, ওই পড়াগুলো তোমাদের কাছে কিন্তু প্রথম খুব কঠিন লাগতো। এখন ক্লাস 10-এ ওঠার পর দেখবে সেটা কিন্তু অনেক সোজা লাগে। অ্যাকচুয়ালি কী বলো তো, এটা আমাদের ম্যাচুরিটির সঙ্গে, তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা ক্লাস 5-6-এ বা 7-8-এ যে প্র্যাকটিসটা করছি, তার থেকে আমরা দ্বিগুণ প্র্যাকটিস এখন ক্লাস 10-এ বা 12-এ করি, যার জন্য ওটা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যায়। তো সুতরাং গ্রামারটা তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, এবং বিভিন্ন বই থেকে করো না, এবিটিএ থেকে শুরু করে। আর সবসময় আমি ব্যক্তিগতভাবে বলবো যে গ্রামারে যদি কোনো দিন প্র্যাকটিস করবে, তার আগে তোমরা যে দাদা বা দিদির কাছে পড়ো, বা যে শিক্ষক বা শিক্ষিকার কাছে পড়ো, বা যে বই থেকে তোমরা ফলো করো, সেই বই থেকে একবার ঝালিয়ে নিয়ে তারপরে প্র্যাকটিসে বসো, যতদিন না তোমার সেই জায়গাটা স্ট্রং জোন হচ্ছে। তো সুতরাং আমি সবসময় সেই কথাটাই বলবো যে একবার ঝালিয়ে নিয়ে করো, তাহলে দেখবো অনেকটা সোজা হয়ে গেছে। আর বাকি রইলো আনসিন সবসময় কী করবো, সাম্প্রতিক ঘটনাবলীর পরে, বা কোনো বিভিন্ন ঘটনার পরে, বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনার পরে ভিত্তি করে দেয়। তো আমি বলবো যে আনসিনটা মানে ডেলি বেসিকে প্র্যাকটিস করছে। ডেলি মানে এরকম না যে হেডেক নিয়ে সকালে আমাকে অঙ্ক করতে হবে, দুপুরে বাংলা করতে হবে, বিকেলে ইতিহাস করতে হবে, প্রেশারে নয়। যেটুকু করবে সলিড করবে, যেটুকু করবে ভালোবেসে করবে, তাহলে দেখবে তোমাদের কাছে কিন্তু এটা অনেকটাই সহজলভ্য হয়ে যাবে। তো সুতরাং আমি বলবো যে সানসিনটা সপ্তাহে 2 দিন হোক, 3 দিন হোক, অফ টাইমে বসে একটু প্র্যাকটিস করো, ভালো লাগবে। আমার দরকার নেই একসঙ্গে 10টা করার, আমার দরকার নেই একসঙ্গে 5টা করার, একটা করবো, দরকার পড়লে একটা করবো, সময় দিয়ে করবো, ভালো করে করবো, তো নেক্সট টাইম আমাকে জিনিসটা যেন না দেখতে হয়। বাকি রইল হচ্ছে রাইটিংটা আমাদের সবারই ক্ষেত্রে একটা কি, রাইটিংয়ের প্যাটার্ন আমরা কেউ শিখি না। সুতরাং রাইটিংয়ের প্যাটার্নটা কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে শিখতে হবে। এবং হচ্ছে প্র্যাকটিস, আমাদের সবসময় সব ক্ষেত্রে হয়তো যে আমাদের কমনটা আসে না, বা কমন সে অর্থে নয় তো হুবহু সেভাবে আসে না, বাট সেই প্যাটার্নের রাইটিং লেটার রয়েছে, সেই প্যাটার্নের রিপোর্ট রয়েছে, সে একই জিনিস তো আসে। কিন্তু আমরা কি করি, আমরা সবসময় কমনের চক্করে সেই জিনিসটা শেখার বা বোঝার চেষ্টা করি না। আজকে আমরা
হয়তো মাধ্যমিক স্তরে বা উচ্চ মাধ্যমিক স্তরে আছি, যখন আমরা কি ইন ফিউচারে ইংলিশ মেজর নিয়ে পড়বো বা ইংলিশ অনার্স নিয়ে পড়বো বা ইন ফিউচার যখন আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন যাবো, তখন আমাদেরকে যখন বড় বড় টপিক লিখতে হবে, তখন তো সেই অর্থে আমাদের শেখাটাই কাজে লাগবে। তো সেটাই আমি সেই অর্থে বলবো যে রাইটিংটাকে কিন্তু সবসময় তোমরা ভালোভাবে বুঝে তারপর লেখার চেষ্টা করো, এবং প্র্যাকটিস তোমাকে আরও বেটার দিয়ে আসবে, বেটার থেকে বেস্ট আসবে। সুতরাং তুমি যে বিষয়টাকে নিয়ে শুধু ইংলিশ বা পড়াশোনার ক্ষেত্রে নয়, বিভিন্ন জীবিকার ক্ষেত্রে বা বিভিন্ন স্কিলসের ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তোমরা যে জিনিসটাকে সেই বিষয় নিয়ে বেশি পরিমাণে চর্চা করবে, তখন কিন্তু সেই জিনিসটার প্রতি তোমাদের দক্ষতা এমনিই আসবে। সুতরাং আমি একটা কথাই বলবো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্তরের সমস্ত ভাই বোনদেরকে, যে তোমরা এক কাজ করো, যে তোমরা পড়াশোনাটাকে ভালোবেসে করো, ঠিক আছে? তোমাকে এটা ভালো ফিডব্যাক দেবে। তো সুতরাং তো তোমাদের আমি এই অর্থেই বলবো যে সামনে এখনও অনেকটা সময় রয়েছে। আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উপরে ভিত্তি করে অনেক ভিডিওস আসবে, যেটা তোমাদের ক্ষেত্রে খুবই খুবই হেল্পফুল হবে, আমি আশা করি। এটা আমার মতামত, জানি না বাকিরা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভয় পেও না, আর সবসময় প্ল্যান একটাই রাখবে, বি রাখবে না। যেখানে তোমার সাপোর্টিভ থাকবে সেখানে কিন্তু প্ল্যান এই কোনো সাকসেসফুল হয় না, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি জানি না কার কী অভিমত। তো সুতরাং একটা কথা মাথায় রাখবে যে একটু চেষ্টা করো, ক্ষতি কী আছে, হয় পারবে নাহলে কিছু শিখবে। যেটা আমাদের মনীষী স্বামী বিবেকানন্দজি বলে গিয়েছেন যে হয় তুমি যদি হেরে যাও তুমি গাইড করতে পারবে, তুমি যদি জিতে যাও তুমি লিড করতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের তো হারানোর কিছু নেই, তাই না? তো সুতরাং সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ভাই বোনদেরকে বলবো যে অবশ্যই তোমরা চেষ্টা করো, এবং আদার্স যদি কোনো বিষয় টপিক তোমাদের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে যে কোন বিষয়টা লাগবে তোমাদের, বা কোন বিষয়টা হলে ভালো হয়। তো আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও করার। এবং অবশ্যই আমি জানি না ভিডিওটা কেমন হলো, তো যাই হোক সবাই একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে। অনেক দিন নির্দিষ্ট কারণের জন্য আমাদের চ্যানেলটা অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, অনেক দিন মানে অনেক দিনই। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো, যাতে আবার ঠিকভাবে চ্যানেলটা গ্রো করতে পারে।